ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কেমন সুন্দর নরম হয়েছে। চমচমগুলো দেখুন খুব সুন্দর একটা হালকা লালচে কালার এসছে। তেলের বুদবুদটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। আর দেখুন মাত্র 1 বাটি সুজি দিয়ে কতগুলো চমচম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব লাল চমচমের রেসিপি। তবে আজকের এই লাল চমচমগুলো আমি কোনো রকম ছানা বা মাওয়া ছাড়াই তৈরি করব, সম্পূর্ণ সুজি দিয়ে। বানানো খুবই সহজ এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই লাল চমচমগুলো বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1 বাটির মাপ করে আমি সুজি নিয়েছি। সুজিটা যেরকম পরিমাণে বানাবেন সেরকম পরিমাণে নিলেই হবে, শুধু যে কোনো একটা কিছুর মাপ করে নেবেন। একটা বাটির মাপ করে এখানে 1 বাটি সুজি নিয়েছি। আর এই সুজিটা দেখুন একদম কিন্তু যে গুঁড়ো দানার সুজিটা হয় সেইটা নিয়েছি। যদি একটু মোটা দানার সুজি হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি আগে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে, তা না হলে এই চমচমের মধ্যে কিন্তু একটা দানা দানা ভাব আসবে। প্রথমে সুজিটা আমি শুকনো খোলার মধ্যে দিয়ে দিলাম। এবারে 1 চামচ আমি ঘি দিয়ে দেব। একদম হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুজির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা আর থাকবে না। তবে সুজিটা পুড়িয়ে ফেললে হবে না, যেন সুজির মধ্যে লালচে রংটা না আসে। কাঁচা গন্ধটা চলে যাবে আর দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসবে। একদমই লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু সুজিটা দেখবেন সঙ্গে সঙ্গে কালার এসে যাবে, পুড়ে যাবে। একদম হালকা আছে আমি 2 থেকে 3 মিনিট মতন সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সুজির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা আর নেই। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে রয়েছে। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পরে সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে আরো 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। ময়দাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটি মেপেই দুধ দিয়ে দেব। প্রথমে পুরো 1 বাটি দুধ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই করে হালকা করে রাখতে হবে। এই দেখুন দুধ দেওয়ার সাথে সাথে সুজির মধ্যে টেনে নিচ্ছে। গ্যাসের আঁচটা যদি হালকা না থাকে তাহলে কিন্তু দেখবেন এইভাবে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। এবারে ওই একই বাটির মাপ করে আমি আরো 1 বাটি দুধ দিয়ে দেব। মানে যতটা সুজি ঠিক তার ডবল দুধ দিতে হবে। আর যদি দুধ না থাকে তাহলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু বেশি স্বাদ হয়। যেহেতু ছানা মাওয়া কোনো কিছুরই ব্যবহার করছি না, একটু দুধ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম হালকা করে রাখতে হবে আঁচটাকে, আর খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে টেনে গেছে অনেকটাই, তবে এটা কিন্তু একদম ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। একদম হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখবেন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এরকমই একটা ডো তৈরি হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। একটু হালকা নরম রাখতে হবে, কেননা এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। আর নামানোর আগে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইরকম ভাবে ডোটা বানাতে হবে। এই দেখুন আস্তে আস্তে কড়াই ছেড়ে যাচ্ছে। সুজির ডোটা যেহেতু পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে না রাখলে সুজির গায়ে যদি হাওয়া লাগে দেখবেন ওপরে ওপরে শক্ত হয়ে যাবে, আর আমরা যখন চমচমের শেপটা দেবো তখন ভালো হবে না। তাই অবশ্যই করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এটাকে একটুখানি হালকা করে ঠান্ডা করে নেব। তো যতক্ষণে একটু হালকা ঠান্ডা হচ্ছে এর মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য যে বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটিরই মাপে দেখুন একদম সমান সমান পরিমাণে চিনি নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো দারুচিনির টুকরো। যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে দেব।
শুধুমাত্র চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে, একটার দুটারের দরকার নেই। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর শিরাটাও পুরোপুরি তৈরি এখন। আর এই সুজি দিয়ে লাল চমচম যেটা আমি বানাচ্ছি, এখানে যেহেতু ছানা মাওয়া কোনো কিছু নেই, তাই সুজি দিয়ে লাল চমচম বানানোর সময় অবশ্যই করে কিন্তু চিনির শিরাটা একদম পাতলা রাখতে হবে। কারণ চিনির শিরা যদি ঘন হয়ে যায় তাহলে দেখবেন মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। শিরাটা নামিয়ে রেখে দেবো। এবার চিনির শিরাটা নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে এর মধ্যে একদম পুরোপুরি ঠান্ডা ভাবটা না আসে। আর এদিকে কিন্তু আমি যে সুজির ডোটা করে রেখেছিলাম সেটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চমচমের শেপগুলো বানিয়ে নেব। এই দেখুন চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে ফুটে গেছে। এর থেকে বেশি কিন্তু জাল করব না, একদম এরকম পাতলা শিরা হবে। সুজির ডোটাকে আমি কড়াই থেকে থালায় নামিয়ে রাখছি। সুজির ডোটা আমি পুরোটাই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু এলাচের দানা, যদি মনে হয় এলাচের গুঁড়ো দেবেন তাও দিতে পারেন। আর এর সাথে আমি একটুখানি কেশর মিশিয়ে দিচ্ছি, এতে করে কালারটাও যেমন ভালো হবে তেমনি কিন্তু খুব সুন্দর একটা স্বাদও হয়। এবার এগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু ঘি কিংবা তেল মেখে নিতে পারেন। সুজির ডোটা আমি 5-6 মিনিট মতন খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু বেশ মোলায়েম হয়ে গেছে। আর যেহেতু কেশর দিয়েছিলাম তার জন্য একটু হালকা কালারটাও চেঞ্জ হয়েছে। ঠিক এরকম মসৃণ করে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম গোটা দানা ভাব না থাকে। এবারে সুজির ডোটা থেকে আমি এক এক করে চমচমের শেপগুলো দিয়ে নেব। আর শেপ দেওয়ার আগে অবশ্যই করে একটুখানি তেল বা ঘি হাতে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে আটকে যাবে আর শেপগুলো ভালো হবে না। প্রথমে এইভাবে একটুখানি লেচি কেটে নিতে হবে, তারপরে খুব ভালোভাবে হাতের তালুতে নিয়ে একটুখানি মসৃণ করে নিতে হবে, যেন এর মধ্যে একটুও না ফাটা ভাব থাকে। হাতের তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি। এবারে খুব ভালো করে দু হাতের সাহায্যে একটু মসৃণ করে নিতে হবে গাটা। আগে ভালো করে দু হাতের সাহায্যে এই গোলটা তৈরি করে নিতে হবে। এই দেখুন একটুও কিন্তু গায়ে কোনো ফাটা ভাব নেই। এরপর আমি চমচমের শেপটা দিয়ে নেব। ছোট বড় যেমন ইচ্ছা করা যায়, আমি একটু মাঝারি সাইজের করছি। এই দেখুন একটা চমচমের শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইরকম ভাবে আমি বাকি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে গায়ে যেন একটুও না ফাটা ভাব থাকে। দেখুন পুরো মসৃণ কিন্তু। সব শেষে আমি আরো একটা চমচম বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুতে এইভাবে রেখে দু হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে গোল করে মসৃণ করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে মসৃণ করে নিয়েছি। এবার আমি চমচমের আকারে শেপটা দিয়ে নেব। একটু হালকা লম্বা করে নিচ্ছি। যদি মনে হয় একটু বেশি মোটা রাখবেন বা একটু বেশি সরু করবেন, যেমন ইচ্ছা তেমন করেই করতে পারেন, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে। আমি একদম একটু মিডিয়াম সাইজের করে করছি। এই দেখুন ঠিক এইভাবে করে নিচ্ছি। আর এইভাবে বানাতে বানাতে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। আর দেখুন মাত্র এক বাটি সুজি দিয়ে কতগুলো চমচম হয়েছে। চমচমগুলো সব বানিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হতে হবে, তো একটুখানি আমি দিয়ে দেখছি তেলের মধ্যে। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ ওঠা শুরু করে দিয়েছে, মানে তেলটা একদম ঠিকঠাক গরম আছে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চমচমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলের বুদবুদটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে। দেওয়ার পর প্রথমেই নাড়াচাড়া করা যাবে না। কড়াইটা ধরে আমি হালকা করে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে চমচমগুলো তেলের নিচে আর না লেগে থাকে। দেখবেন এইভাবে একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে কিন্তু তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। আর যদি সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়া হয় তাহলে কিন্তু শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে। চমচমগুলো দেখুন খুব সুন্দর একটা হালকা লালচে কালার এসছে। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। যদি মনে হয় আরো লালচে করে ভাজতে হবে তাহলে কিন্তু নিজেদের পছন্দ মতন কালার করে নিতে পারেন। এবার আমি এই চমচমগুলোকে তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো।
চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা করে একটু গরম করে নিতে হবে। মিষ্টিগুলো পুরোপুরি আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। তেলটা ওই একই রকম গরম আছে, ওই একই রকম গরম তেলে বাকি চমচমগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আগের বারের মতনই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, প্রথমে কড়াইটা ধরে এইভাবে একটু নাড়াবো। কড়াইটা ধরে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে নাড়া যাবে না, খুন্তি দিয়ে নাড়তে গেলেই কিন্তু দেখবেন মিষ্টিগুলো সাইড দিয়ে কেটে যাচ্ছে। চামচ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখা যাবে না, তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। সুজির এই চমচমগুলো বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু মাপ আর ছোট ছোট কিছু কথা একটু মনে রাখলে একদম পারফেক্ট হবে। চমচমগুলোকে আমি এই চামচ দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন হালকা হালকা কালারও এসে গেছে। খুব বেশি কালার করার দরকার নেই, এরকম একটু হালকা কালার হলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আগের মিষ্টিগুলো দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে চিনি শিরাটা যাচ্ছে। সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবারে মিষ্টিগুলোকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আধ ঘন্টার জন্য মিষ্টিগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে রেখেছিলাম। এবার একটু দেখে নেবো মিষ্টিগুলো কেমন হয়েছে। পুরো আধ ঘন্টা আমি চমচমগুলোকে চিনি শিরার মধ্যে রেখেছিলাম। আর একটা মিষ্টি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কেমন সুন্দর নরম হয়েছে। আর কেটেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু চিনির রসটা ঢুকেছে। আরো একটা মিষ্টি দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, সুজি দিয়ে তৈরি আজকের এই লাল চমচমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুধ ছানা কোনো কিছুরই ঝামেলা নেই, খুব কম খরচের মধ্যে এরকম লাল চমচম কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর খেতেও খুবই ভালো লাগে, আর তেমন বানানো খুবই সহজ। একসাথে অনেকগুলো খুব কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর সবাইকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।